ডোনাল্ড ট্রাম্প এবার শুল্ক আরোপের খেলা দিয়ে ঝামেলা পাকাতে যাচ্ছে কি গ্লোবাল সিনেমার বাজারে। ঘটনা যেটা হয়েছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্প এখন ঘোষণা করেছেন যে তিনি বিদেশে তৈরি সিনেমার উপর 100% শুল্ক আরোপ করবেন। এর মানে হলো যে কোনো সিনেমা যদি আমেরিকার বাইরে তৈরি হয় এন্ড আমেরিকায় আমদানি করা হয় তবে তার দামের উপর অতিরিক্ত 100% ট্যাক্স দিতে হবে। এন্ড এই পদক্ষেপের উদ্দেশ্য হলো আমেরিকার ফিল্ম ইন্ডাস্ট্রি বিশেষ করে হলিউডকে বাঁচানো। কারণ ট্রাম্প বলেছেন যে হলিউড এখন মরে যাচ্ছে। তার কথা হলো অন্যান্য দেশ হলিউড ফিল্ম ডিরেক্টর এন্ড প্রডিউসারদের নানা রকম লোভনীয় সুযোগ সুবিধা দেয়, যেমন শুটিং এর সময় বিভিন্ন দিক দিয়ে ট্যাক্স ছাড়। এই কারণে এখন বলিউডের ফিল্ম মেকাররা বাইরে দেশে যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি সহ আরো জায়গায় কম্পারেটিভলি আমেরিকা থেকে কম খরচে শুটিং বেশি করছে, যার ফলে আমেরিকার ফিল্মের কলা কৌশলীরা কাজকর্ম হারাচ্ছে। এন্ড এই কারণে এখন ট্রাম্প বলছে অন্য দেশের সিনেমা যেমন হলিউড কিংবা ঢালিউডের সিনেমা আমেরিকায় চালাতে হলে 100% শুল্ক দিতে হবে। অর্থাৎ আগে আমেরিকার কাছে বেচতে বা আমদানি করতে $100 লাগলে এখন সেটার খরচ পড়বে $200। এছাড়া হলিউডের প্রজেক্টগুলো যেগুলো বাইরের দেশে শুটিং হয়েছে সেইগুলোর উপরে ট্যারিফ কার্যকর করা হবে। এটা শুধুমাত্র থিয়েটারে রিলিজ পাওয়া মুভির ক্ষেত্রেই যে হবে এমনটা নয়, ওটিটি প্ল্যাটফর্মের ক্ষেত্রেও হবে। সাপোজ নেটফ্লিক্সের কোনো কোরিয়ান কন্টেন্ট যেমন স্কুইড গেম সিজন 2 যদি আমেরিকার অডিয়েন্সদের জন্য অ্যাভেলেবেল করতে হয় তাহলে এখানেও ওই 100% ট্যারিফ দিতে হবে। ট্রাম্প এখন হলিউডকে বাঁচানোর তাগিদ দিয়ে এই উদ্যোগ নিলেও এটার কারণে টিকিটের প্রাইসও বাড়বে। কারণ আমেরিকায় যদি একটা পুরো প্রজেক্টে শুটিং করতে হয় তাহলে মুভির খরচ অনেক বাড়বে, প্লাস ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন ফিও বাড়তে পারে। এন্ড অন্যান্য দেশগুলোতে যেখানে হলিউডের প্রজেক্টের শুটিং বেশি হতো তারা আবার কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। মেবি চীনের মতো হলিউডের সিনেমা তাদের দেশে নিষিদ্ধ করে দিতে পারে। যদিও এই উদ্যোগ কবে থেকে এন্ড কিভাবে কোন কোন প্রজেক্টের ক্ষেত্রে স্পেসিফিক ভাবে কার্যকর হবে সেটার কোনো স্পষ্ট বিবৃতি এখন পর্যন্ত আসেনি।